কখনো কখনো ঘর বাড়ি ত্যাগ করে, আর সংসার ভালো লাগছে না, কিন্তু সেইটা তার প্রকৃত ত্যাগ নয়। কিন্তু এখানে বলা আছে যতক্ষণ না সে ভগবানের সেবায় যুক্ত হতে না পারবে ততক্ষণ সংসার ত্যাগ করতে পারে না, অসম্ভব। তাৎপর্যে কৃত্রিম অবস্থা থেকে বিরক্ত হওয়ার এটিই হচ্ছে উপায়। ভবরোগ নিরাময়ের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির অবলম্বন করা, নিরন্তর ভগবান বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সুখ লাভের যে উপায় তাকে বলা হয় পুরুষার্থ। দুর্ভাগ্যবশত এই জড়জগতে বিচরণশীল বদ্ধজীবেরা জানে না যে তার পরম পুরুষার্থ হচ্ছে বাসুদেব। সংস্কৃতি বা সংসার বন্ধন শুরু হয় দেহাত্ম বুদ্ধি থেকে, এবং তার ফলে একের পর এক অনর্থের সৃষ্টি হয়। এই সমস্ত অনর্থগুলি হচ্ছে প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা। তার ফলে জীব এই জড়জগতে বিভিন্ন প্রকার দেহ ধারণ করে। ও ক্লাসে এখন তো সেই পন্থার বর্ণনা করে শ্রী নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। মানুষ যদি তার মনকে পবিত্র না করে তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। তো মোটামুটি লোকে আমাদের একটা ধারণা নারদ মুনি প্রদান করছেন, অথার্থ নহত ভূতস্য যত অনর্থ পরম্পরা। এই পরম্পরা মানে গুরু পরম্পরা না, কিন্তু এই পরম্পরাতে নারদ মুনি বুঝাচ্ছেন জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম এইরকম চলতেই আছে। আমরা জন্মগ্রহণ করে শিশু থেকে কৈশোর, বৃদ্ধ অবস্থা, তারপরে মৃত্যু হবেই, তারপরে আবার জন্ম। এই যে পরম্পরা, সংস্কৃতি তদ ব্যবচ্ছেদ, এই যে সংস্কৃতি সংসারের সঙ্গে জুড়ি আবার সংসারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নদীর প্রবাহে যেন কাষ্ট লাগে তেরে। হ্যাঁ, এই যে নদীতে এখন বর্ষাকাল চলছে, নদীতে কি প্রবল স্রোত, তাতে ঘাস খড়কুটো ভেসে যাচ্ছে। কোথাও যদি একটু সাইডে কোনো আশ্রয় পায়, কোনো ঘাস খড়কুটো আটকে যায়, আর না হলে ভাসতেই থাকে। তা আমাদের এই সংস্কৃতি ব্যবচ্ছেদ মানে হচ্ছে জন্ম মৃত্যু। শুধু আমরা এই সংসারে ঢুকছি আবার বেরিয়ে যাচ্ছি। কিন্তু কখনো যদি ভক্ত পরমায়া গুরু কোনো ক্রমে যদি কোনো ভক্তের সান্নিধ্য লাভ করে ভগবানের সেবায় যুক্ত হয়, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজন সমাহিত, সেই সাধু সঙ্গের ফলে যদি ভগবানের ভক্তিযোগ সেবায় যুক্ত হতে পারি তাহলে সাধ্রী চিনেন বৈরাগ, তখন সংসারের স্বরূপটা উপলব্ধি হয়। এই সংসারে সবাই শুধু সংসারে থাকার উৎসাহ উদ্দীপনা প্রদান করে, কেবল সাধুরাই সংসারকে অনিত্য এবং দুঃখময় জগৎ বলে তারা বর্ণনা করে এবং উপলব্ধির বিষয়গুলি লোকের সঙ্গে শেয়ার করে। তাছাড়া তো কেউ বলে না যে সংসারটা খুব কষ্ট। উপলব্ধি করি, হাড়ে হাড়ে উপলব্ধি করে লোক। এবং
প্রত্যেকে উপলব্ধি করছে, কিন্তু কাউকে বলছে না। 4 আনার কানমলা জানেন? 4 আনার কানমলা একটা মেলাতে নাগরদোলা বসছিল। নাগরদোলা হয় না? নাগরদোলা চক্র আকারে ঘুরতে থাকে না, নাগরদোলা না, সার্কাস। বিশাল প্যান্ডেল হয়েছে। তো ভিতরে কি হচ্ছে জানতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, নাহলে এমনি ঢুকতে দেয় না। টিকিটের দাম ছিল 4 আনা, ঠিক আছে। তো 3 বন্ধু গেছে 4 আনার, সার্কাসের নাম দেওয়া হয়েছে 4 আনার কানমলা, ঠিক আছে। ব্যাপারটা কি, এর নতুন সার্কাস এসছে এখানে, চলো একবার দেখি আমরা এরকম নতুন সার্কাস। টিকিট কেটে প্রথম বন্ধুকে পাঠিয়েছে। তো প্রথম বন্ধুকে পাঠিয়েছে, বন্ধু ঢুকেছে, আর ভিতরে বড় বড় পালোয়ান 2 জন রাখা আছে, আর ধরে আচ্ছা করে কানমলা দিয়ে 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 থাপ্পড় মেরে তাকে পাঠিয়ে দিয়েছে। সে 4 আনা দিয়ে টিকিট কেটে ঢুকেছে, এই দুঃখের কথা বলে নাকি কাউকে? কেমন দেখলে? দারুণ। আমি যাবো? হ্যাঁ, যা যা যা, দারুণ জিনিস, না গেলে বুঝতে পারবি না। হ্যাঁ, যা। আবার দ্বিতীয় জন লোক ঢুকেছে, ওকেও আচ্ছা করে দিয়েছে। কান টান মলে থাপ্পড় ধাক্কা ধুক্কি পিটিয়ে বের করেছে। ও মনে করছে আমার আগের লোকটা, আমার আগের বন্ধুটা যে এসেছিল, ও মনে হয় ঠিক ভালো দেখেছে, আমার উপরে এরকম আচরণ হলো কেন। যাই হোক, আমার এই লজ্জার কথা কি বলবো, সেও এসে বলেন, কে তুই দেখলে? আরে দারুণ দেখেছি, এরকম কোনোদিন তুই পাবি না। হ্যাঁ, যা যা। তৃতীয় ব্যক্তি গেছে, সেও কানমলা। তো সংসারে আমরা এরকম, কিন্তু আমি সংসারে ভুগছি, সংসার করে, কিন্তু আবার ছেলে মেয়েকে বিয়ে টিয়ে দিয়ে সংসারে জড়াইতেছি। কেউ যদি বাড়ি থেকে একটু বেরিয়ে গিয়ে ঠাকুর সেবা করে বা ঘর ছেড়ে বৈরাগ্য অবলম্বন করে মঠ মন্দিরে ব্রহ্মচারী হয়ে থাকে, তখন বাড়ির লোক কাঁদতে শুরু করে, আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। গ্রামের যদি কেউ একটা ছেলে, আমাদের গ্রামের ছেলে, সে যদি ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যায়, গর্ব করি, ওই যে বসে পাঠ দিচ্ছে ওইটা আমাদের গ্রামের ছেলে গো। কি গর্ব হয় বলো, আমাদের গ্রামের একটা ছেলে মঠের ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে গেছে, সে গর্ব করো। যখন নিজের ছেলেটা বৈরাগী হয়ে যাবে, মাথায় যেন বাজ পড়লো। তা আমি সংসারে ভুগছি, 4 আনার কানমলা খাচ্ছি, তুমিও খাও, না খেলে হয় কেমন করে? হ্যাঁ, খাও খাও। তো এই বলছে সদৃ চিনে না, যদি ধাক্কা ধুক্কি কে ঘর বাড়ি ছেড়ে পালায়, আবার ঘরে ঘুরে আসে। হ্যাঁ, সব ঘরে, সব সংসারে এরকম ধাক্কা ধুক্কি আছে। প্রভুপাদের সংসারে ছিল না। প্রভুপাদকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছে, ছাড়েই নি, এটা সংসারের নিয়ম। কিন্তু প্রভুপাদ ছোট থেকেই তার বাবা ভক্তিযোগ শিখিয়েছিলেন। ভগবতী বাসুদেবে ভগবতী ভক্তিযোগ সমাহিত, ছোট থেকেই, জন্ম থেকেই ভগবানের ভক্ত ছিল। তাই সংসার ছাড়তে হয় কিভাবে, সংসারে বৈরাগ্য আনতে হয় কিভাবে, তার বাবা তো ছোট থেকে শিখিয়ে রেখেছিলেন, সেজন্য তার পক্ষে অসুবিধা হয়নি। অনায়াসে ঘর ছেড়ে বৃন্দাবনে থাকলেন, এবং অনায়াসে যাতে বৈরাগ্য ঘর ছেড়ে সারা বিশ্বের গুরু হতে পারেন, তার বাবার একটা বড় পরিকল্পনা ছিল। তার বাবা বড় বস্ত্র ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার আচরণের মাধ্যমে তিনি জগৎকে শিখিয়েছিলেন, জগৎকে। হ্যাঁ, যে তিনি ঘরে এসে, আর খুব খুব স্থির ব্যক্তি ছিলেন,
কোনোদিন উচ্চ বাচ্চ কথা বললেন। স্ত্রী একটু অন্য ধরনের ছিলেন, কিন্তু না, কোনো উচ্চ বাচ্চ বলে। প্রভুপাদ তার ছোটবেলাকার স্মৃতি শেয়ার করেছেন জীবনীতে, যে আমার বাবা কোনোদিন আমাকে শাসন করেন, কোনো কিছু ভুল করলে বলতেন, অভয় তোমার এটা করা উচিত হয়নি, আদর করে হেসে হেসে বলতেন। সেটাই বাবার বলার যে স্নেহ মমতায় আমার হৃদয়ে দাগ কেটে যেত। একবার অভয় ভুল করে একটা আম খেয়ে ফেলেছিলেন। বাবা বাজার থেকে আম নিয়ে এসছেন, তো অভয় খেয়ে ফেলেছিলেন। তার বাবা বুকে জড়িয়ে ধরে বলছে, অভয় আমরা তো ভগবানের ভক্ত, বাড়িতে রাধা গোবিন্দ আছেন, আমরা ভগবানকে ভোগ না দিয়ে কোনো কিছু খাই না, তুমি মনে রেখো, ভগবানকে ভোগ দিয়ে তারপরে আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। সেটাই আমার স্মৃতিতে একদম পাথরে অঙ্কিত রেখার মতো দাগ কেটেছিল, প্রভুপাদ লিখেছে। তো এবং শুধু তাই নয়, ঘরে এসে রাধা গোবিন্দ পূজা, জপমালায় জপ করা, আর গৃহস্থদের মেন কর্তব্য, তিনি সাধু সন্ন্যাসীদের বাড়িতে নেমন্তন্ন করে তিনি বৈষ্ণব ভোজন, বৈষ্ণব সেবা দিতেন এবং উপযুক্ত দক্ষিণা প্রদান করে আশীর্বাদ প্রার্থনা করতেন। আপনি আমাদের পরিবারকে আশীর্বাদ করুন, বিশেষ করে আমার অভয়কে, সে যেন রাধারানীর বড় ভক্ত হতে পারে, রাধারানীর নাম প্রচার করতে পারে, এ টার্গেট ছিল। তাই প্রভুপাদের স্ত্রী প্রভুপাদকে ঘর থেকে বের করে দিল, অসুবিধা হয়। বেরিয়ে গিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে 2 বছর তিনি তপস্যা করলেন, ভজন করলেন এবং বৃন্দাবনে মঞ্জরি শিষ রূপ গোস্বামী পাদ তাকে দর্শন দিয়ে বললেন, তোমার গুরুদেবের নির্দেশ আছে তুমি বিদেশে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করবে, তুমি যাও, তোমার সঙ্গে আমরা রয়েছি। এবং তার গুরুদেবও তাকে দর্শন দিয়ে সেই কথা মনে করিয়ে দিলেন এবং বললেন, তুমি সন্ন্যাস গ্রহণ করে বিদেশে পাড়ি দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার বয়ে নিয়ে যাবে, যেটা চৈতন্য মহাপ্রভুর আশা ছিল, সেটাই সফল হবে তোমার দ্বারা, তোমার সঙ্গে পুরো গুরু পরম্পরা রয়েছেন, তুমি চলো। তো সেটাই বাসুদেবে ভগবতী ভক্তি যোগ সমাহিত, ভক্ত পরাময়া গুরু। খুব সুন্দর শ্লোক, যদি বই আছে দেখে দেখে মিলে। কেউ যদি ভক্তি যোগে যুক্ত থাকে তার ভিতরে বৈরাগ্য আসবে, আর না হলে মঞ্চে দাঁড়িয়ে আমার তো কিছু নেই, সবই গোবিন্দের, লোকে এরকম ফাঁকা আওয়াজ দেয়। ফাঁকা আওয়াজ বুঝেন? যখন খুব কোনো জায়গায় ঝগড়া হয় না, মারপিট হয়, তখন পুলিশ ফাঁকা আওয়াজ দেয়, কাঁদুনে গ্যাস ছাড়ে, কাঁদুনে গ্যাস, যে ভয়ে সবাই পালিয়ে যায়। তো সেই রকম কিছু লোক সংসারের প্রতি আসক্ত, সংসারের মায়া মমতা ত্যাগ করতে পারে না, ন্যাকা বোকার মতো বুঝায়, আমার তো কিছু নাই, সব গোবিন্দের। কিন্তু অতটা সোজা নয়, ভিতর থেকে বৈরাগ্য আসবে তখনই যদি বৈরাগ্য লোকের সঙ্গে যুক্ত হন। এটাই বলা হয়েছে ভক্ত পরময়া গুরু, পরম ভক্ত শুদ্ধ ভক্ত গুরুদেবের সান্নিধ্যে এলে যিনি হচ্ছেন সংসারের প্রতি পুরো বৈরাগ্য পরায়ণ, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল আত্মনিবেদন করেছেন ভগবানের চরণে। ভগবান যার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন তার চরণে আশ্রয় গ্রহণ করলে আমাদের ভিতরে বৈরাগ্য আসবে। বৈরাগ্যটা এমনি আসবে না। তাই চোরের সঙ্গ করলে চোর হবেন। আপনি যদি পুলিশ হতে চান কি কথা বলেন তো?
মাঠে গিয়ে প্রতিদিন সকালে লেফট রাইট না, পুলিশবাবু ঠিক বলছে কিনা, আপনাকে এনসিসি প্র্যাকটিস করতে হবে, তাই না? আর পুলিশদের কাছে ট্রেনিং নিতে হবে। তা আপনি সংসার ছাড়তে গেলে, সংসারে বৈরাগ্য আনতে গেলে যারা বৈরাগী তার কাছে যেতে হবে, তাহলে বৈরাগ্যটা আসে। তা না হলে ঘরে ছেড়ে, ঘরে থেকে আমার তো কিছুই নাই, সবই পরিবারের জন্য। তো এখানে সেটাই বলা আছে, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ অধক্ষজে লোকস্য অজানত বিদ্যান চক্রে শাশ্বত সংহিতা। এই সংসার চক্র থেকে বৈরাগ্য বা ভক্তি জানতে গেলে ভাগবত পড়তে হবে। জীবের জড়জাগতিক ক্লেশ যা তার পক্ষে অনাবশ্যক, তার নিরাময় কেবল ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলেই সম্ভব। কিন্তু সাধারণ মানুষ সে কথা জানে না। তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম সত্য সমন্বিত এই বৈদিক শাস্ত্র সংকলন করেছেন, ভাগবতম লিখে গেছেন। সংসার ছাড়ানোর একটা হচ্ছে ডাক্তার, হচ্ছে ভক্ত। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন, না আরেকটা শ্লোক আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়, সাধু হচ্ছে ডাক্তার, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। যেরকম সেদিন ক্লাসে বলছিলাম না, কাউকে যদি সাপে কামড় দেয়, ওঝা এনে ঝাড়ফুঁক করাতে হয় তবে সাপের বিষ নামে। তা আমাদের শরীরে মায়ার বিষ আছে, সংসারের বিষ, সংসার ছাড়তে পারি না। অনেক ধাক্কা ধুক্কি ঝগড়াঝাটি হলেও আমি তোমার মুখ দেখবো না, আবার কি গো সুন্দরী কেমন আছো, না তুমি তো মুখ দেখবে না বলে, সব মনে রাখলে কি হয় নাকি বলো, বলে যাও না, রাগের মুডে কয়া ফেলেছি, মাঝে মাঝে ধাক, অত সোজা নয়। তাই সাধু বৈদ্য ডাক্তার, এই রোগ ছাড়াতে গেলে ডাক্তারের কাছে যেতে, তার উপদেশ মন্ত্রে তিনি উপদেশ দেবেন, এইভাবে করো, এইভাবে চলো, ভক্তিযোগ, তিনটে কাজ করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ পূজা করো, আর কৃষ্ণের উপদেশ গীতা ভাগবতম ডেলি পড়ো, তবে ধীরে 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 রোগ ভালো হবে। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। গত শনিবার, আজকে তো সোমবার, গত শনিবার তো গুরু মহারাজ আমার গুরুদেব সেই রকম কিছু লোককে তিনি গ্রহণ করলেন, কত রোগী মানে দীক্ষা দিলেন, বলে কান খোলো, কানে ফু দেব, ফু, তাহলে তোমার রোগ ভালো হবে। ফু দিয়েছেন, মন্ত্র বলে হরে কৃষ্ণ